আজকে সিপিআইএম বালি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির কন্টেস্টিং ক্যান্ডিডেট হিসাবে আজকে এই প্রেস কনফারেন্সে আপনাদের ডাকা মূলত কয়েকটা বিষয় আমি আপনাদের সামনে বলবো। আমি সরাসরি একেবারে সাবজেক্টেই আসছি। নাম্বার ওয়ান হচ্ছে, এই গত দুদিন 85+ ভোটার্স, এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বাড়ি বাড়ি গিয়ে ভোট নিচ্ছে, এটা আপনারা জানেন। দুদিনই এরকম ধরনের ইনসিডেন্ট হয়েছে। আমাদের যারা পোলিং এজেন্ট বা আমাদের পার্টি রিপ্রেজেন্টেটিভ আছে তারা এসব বারে বারে বলেছে, কিন্তু কেউ কোনো কথা শুনছে না। তো আমরা আরওকে এবং অবজারভারদেরও সাবজেক্টটা রিটন জানিয়েছি। সাবজেক্টটা কি? সাবজেক্টটা হচ্ছে, ধরুন যখন একজন ভোট দিচ্ছে বয়স্ক লোক, তিনি ভোট দেওয়ার পরে ওরা একটা খামের মধ্যে এটা পুড়ছে, ঠিক আছে, দ্যাটস ওকে। প্রথম দিনে ওরা একটা বাক্স নিয়ে গেছে, সেই বাক্সটা কিন্তু কোনো ভোট নেওয়া হয়ে যাওয়ার পর সিল করার কোনো বন্দোবস্ত নেই, একটা দড়ি দিয়ে বেঁধে রেখেছিল। ওদের জিজ্ঞাসা করাতে ওরা বলে যে আমাদের কি সব বুথের জন্য একটা বাক্স নিয়ে আসতে হবে? কি আসতে হবে সেটা বলতে পারবো না। একটা বুথে 4টে ভোট আছে কি 2টো ভোট আছে, মেবি একটা ভোট আছে, কিন্তু ওই ভোটটা দেওয়ার পর ওটা প্রোটেক্টেড থাকছে কি না এর গ্যারেন্টি কে নেবে? এসব বলা হলো। তো ওরা বললে এটাই ওদের বলেছে, ওই দড়ি জড়িয়ে নিয়ে যাচ্ছে বা একটা তালাচাবি দিয়ে নিয়ে যাচ্ছে, ওরা ওখানে গিয়ে সমস্ত করে দেবে। দ্বিতীয় দিন আরও অদ্ভুত আমরা দেখলাম, বাক্স না নিয়ে হাজির হলো। তো নর্মালি হচ্ছে সেখানে পলিটিক্যাল পার্টির লোকেরা একটু হইচই করলো, বাক্স করি। তখন ওরা দেখালো একটা হচ্ছে ঝোলা ব্যাগ, মানে বিগ ক্যানভাস ব্যাগ আর কি, সেইটার মধ্যে খামগুলোকে ওরা ফেলছে। তো নর্মাল কোর্সে আমরা আরওকে জানতে চাই, এবং তৎক্ষণাৎ উনি বলে একটা লেট সার্কুলার হয়েছে, দিয়ে সেই সার্কুলারের কপি তখন দেয়। মানে আমরা জানিও না যে এরকম ধরনের কোনো একটা সার্কুলার ইসিআই করেছে যে ওই ঝোলা ব্যাগেই ওই খামগুলো নেওয়া হবে। আমরা প্রশ্ন করার পর দুপুর 12টার পরে এরকম একটা ঝোলা ব্যাগের সার্কুলার আমরা দেখতে পেলাম। তো নলবার করছে সার্কুলার যা খুশি হতে পারে, কিন্তু আমাদের দুটো কথা যা স্পষ্ট করে আমরা বলতে চাইছি। 1 নম্বর কথা হচ্ছে, ঝোলা ব্যাগ ওয়েল প্রোটেক্টেড থাকবে, এটা কে বলল? ওটা যে কোথাও স্ন্যাচড হবে না তার গ্যারেন্টি কে নেবে? আমি যে ভোট দিচ্ছি সেই খাম যা ঝোলা ব্যাগের মধ্যে পড়লো তা যদি সিল্ড বক্স না হয়, সেই খাম মাঝ রাস্তায় পাল্টে যাবে কি না? ওয়েস্ট বেঙ্গলের এক্সপিরিয়েন্স আমাদের প্রচুর আছে, প্লাস পঞ্চায়েত ভোটের এক্সপিরিয়েন্স খুব খারাপ। ডুপ্লিকেট ব্যালট পেপার ছাপা হয়েছে, তাহলে যে ব্যালট জমা পড়লো সেসব হচ্ছে প্যান্ডেলের চালে চলে গেল, অন্য ছাপ মেরে ব্যালট সেখানে ঢুকলো। এই এক্সপিরিয়েন্স ওয়েস্ট বেঙ্গলে আছে। তাহলে আমার হচ্ছে ভোটিং সিক্রেট, ভোটিং রাইটস এবং হচ্ছে আমার এটা প্রোটেক্টেড থাকবে কিনা, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। এবং দুদিনের ভোটিংয়ের প্রসেসে আমরা এর কোনো গ্যারেন্টি পাইনি। ইট শুড বি সলভড। ইসিআইকে সমাধান করতে হবে, এটা একটা সিরিয়াস ম্যাটার। এরকম মনে করার নয় এটা খুব মামুলি ব্যাপার। একটা বয়স্ক মানুষ ভোট দিচ্ছে, যে যাকে ভোট দিল ঠিক সেইটাই কাউন্টেড হবে, এটা হোক আর কি। এর মধ্যে কোনো ট্রান্সপারেন্সি নেই। ঝোলা ব্যাগ ওপেন উইদাউট এনি সিলিং, যেখানে কোনো পলিটিক্যাল পার্টির কোনো সিল নেই, তার ফলে হচ্ছে আমরা ডার্কে রয়েছি। এটা আমি অফিসিয়ালি ইসিআইকে জানিয়েছি, আপনাদের মাধ্যমে এই কথা ছড়িয়ে দিতে চাই। ইতিমধ্যেই আপনারা দেখে থাকবেন পশ্চিমবাংলায় বেশ কিছু জায়গায় সব নিয়ে বিক্ষোভও হয়েছে। এইটা অন্ততপক্ষে ইমিডিয়েট শর্ট আউট করা উচিত ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার, এবং আমাদের কনস্টিটিউয়েন্সিতে স্পেশালি আরও অবজারভার এদের দেখা উচিত। দিস ইজ নাম্বার 1। 2 নম্বর কথা হচ্ছে যেটা বলার, এমনি ক্যাম্পেন হচ্ছে, ক্যাম্পেনের ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি কি আমাদের পারমিশনের ক্ষেত্রে বা কি পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, তারা কার্যত ওয়েস্ট বেঙ্গলের রুলিং পার্টিকে ভেতর থেকে কিছুটা সাহায্য করছে। নানা অসুবিধার সম্মুখীন আমরা হচ্ছি। কালকে 2টো ইনসিডেন্ট আমি মেনশন করব। একটা হচ্ছে লিলুয়া ভট্টনগরে তৃণমূল কংগ্রেস একটা মিটিং করেছে। সেই মিটিংয়ে কার্যত হচ্ছে আমাদের বাবুল সিনহা, এক্স কাউন্সিলর, আমাদের লিডার ওখানকার, শিবানী সিনহা, এক্স কাউন্সিলর, আমাদের লিডার, প্র্যাকটিক্যালি মানে আমি এই ফিল্দি ল্যাঙ্গুয়েজ আপনাদের বলতে পারবো না, যে জঘন্য ভাষায় গালাগাল দিয়ে বক্তৃতা বলতে যা বোঝায়, এবং বলেছে যদি এইভাবে প্রচার হয় তাহলে জিন্দা জ্বালিয়ে দেবো।
মানে একদম আগুনে পুড়িয়ে মেরে দেবো, বাড়িঘর সমেত জ্বালিয়ে দেবো, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ওখানে পুলিশ ছিল, এমনি যারা ওই আপনার ইলেকশন কমিশনের টিম মানে রেকর্ড করে আর কি, ভিডিও করে, তাদের এটা রেকর্ডেড, এই স্পিচ রেকর্ডেড। এরকম ধরনের হিংসা এবং ঘৃণা ছড়ানোর যে বক্তৃতা, হি শুড বি অ্যারেস্টেড। এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ হয়নি। একদম কমপ্লেন হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এর কোনো পদক্ষেপ হয়নি। জাস্ট ম্যাটারটা পড়ে দিচ্ছি, তাহলেই হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে যে অ্যাকচুয়ালি আমরা কি বলতে চাইছি। ইংরেজিতে পাঠিয়েছি, আমি বাংলা করেই আপনাদের পড়ে দিচ্ছি যে 85+ ভোটারদের যখন ওই ব্যালট নেওয়া হচ্ছে, সেটা একটা এনভেলপের মধ্যে মুড়ে একটা হচ্ছে ওই বিগ ক্যানভাস ব্যাগ, তার মধ্যে রাখা হচ্ছে, এবং হচ্ছে পোলিং পার্টি কোনো সিলিং মেটেরিয়াল ক্যারি করছে না, ওদের কাছে কোনো সিল করার বন্দোবস্ত নেই, ওরা কোনো শৈশাভূত কাউকে করাচ্ছে না, মানে পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভদের যে শৈশাভূত হচ্ছে এরকমও না, সামহার তো কোথাও হতে পারে, আমি বলছি না ব্যালটে হয় না, পোস্টাল ব্যালটে ওটা হয় না, এটা ঠিক, কিন্তু আদারওয়াইজ আপনি যে বক্সে নেবেন, আপনি যে ব্যাগে নেবেন, সেখানে তো অল পলিটিক্যাল পার্টির এজেন্টসরা রয়েছে, তারা কেন সিগনেচার করবে না? তাহলে আমরা পরে বুঝবো কী করে ওটা সেই বাক্স? সেই বাক্সটা সিল হবে না কেন? তাহলে আমি কি করে বুঝবো যে ওটা সেই বাক্স? যেদিন খুলবে সেদিন আমি কি করে বুঝবো? 3 নম্বর কথা হচ্ছে যে ওরা ওই রকম ধরনের যে একটা ব্যাগে করে নিয়ে চলে যাচ্ছে, আমি মনে করছি এটা ট্যাম্পার্ড হতে পারে, আমি মনে করছি খাম পাল্টে যেতে পারে, আমি এটা অ্যাপ্রিহেন্ড করছি। এর এক্সপিরিয়েন্স ওয়েস্ট বেঙ্গল পিপলের আছে, লাস্ট পঞ্চায়েত ইলেকশানে আছে। এই ইসিআই দেখছে কি জেনারেল ইলেকশন এটা কোনো ম্যাটার করে না, ভোটটা হচ্ছে পশ্চিমবাংলায়। তাহলে যদি সব পাল্টে যায়, তাহলে এই বয়স্ক লোকগুলোর ভোট দেওয়ার মানে কি হলো? আছে, আধা সামরিক বাহিনী থাকে তো, পঞ্চায়েত নির্বাচনে আপনার বাহিনী কিছু কম ছিল না, কিন্তু আপনি ব্যালট বাক্সটাকে পাল্টে দিলেন। যে ব্যালট বাক্সটা ভোট দিয়ে বুথ থেকে এলো, যখন আপনার ওই প্রিসাইডিং অফিসাররা খুলছে, সেই ব্যালট বাক্স নয়, সেটা চলে গেছে হচ্ছে প্যান্ডেলের চালে। সেম একটা ব্যালট বাক্স, যেটাতে ওই ডুপ্লিকেট মানে আপনার হচ্ছে যে সংখ্যায় ব্যালট পেপার লাগে তার ডাবল ছাপা হয়েছিল, সে প্রেসে সব বেরিয়ে গেছে, আপনাদের সব প্রিন্ট মিডিয়া সব লিখেছে, আপনারাও দেখিয়েছেন। সেইখানে ব্যালটে ভেতরে কেউ ছাপটাপ দিয়ে নতুন করে একটা বাক্স দিয়ে দিল, কী করবেন আপনি? দিস হ্যাপেন্ড, মানে আমরা এমনি এমনি বলছি না যে এরকম একটা ঘটনা হয়েছে, এরকম রেফারেন্স আছে ওয়েস্ট বেঙ্গল। তো স্বাভাবিকভাবে আমরা আরও অ্যাটেনশন ড্র করতে চাইছি যে তারা এই মানে দেখুক, এটাকে শর্ট আউট করুক। এবং তো জানেন আপনারা যে কাল পরশু ভোটিং এর কথা ছিল, সেটাকে ওরা চেঞ্জ করে 26-27 করেছে, যেটা 21-22 হতো এই দুটো ডেটে, আজকে রবিবার ছুটি বলে 20-21 হতো, সেটাকে ওরা চেঞ্জ করে 26-27 করেছে, তার সার্কুলার করে দিয়েছে। আর 2 হচ্ছে তুমি ঝোলাই করে নেবে, ব্যাগে করে নেবে, বস্তায় করে নেবে, তুমি বলছো আমাদের তো সার্কুলার হয়েছে। সেই সার্কুলার আমরা যারা প্রশ্ন করছি, প্রশ্ন করার পরে দুপুর 12টা-1টার সময় সার্কুলার পাচ্ছি। তুমি আগে সার্কুলেট করোনি কেন? তুমি যদি আগে বলতে, তাহলে তো আগে আমি আমার অ্যাপ্রিহেনশনের কথা জানতে পারতাম, লড়ালড়ি করতে পারতাম, দরকার পড়লে আমি কোর্টে যেতাম যে না তুমি ঝোলা ব্যাগে করে নিতে পারো না। তাহলে আমার কাছে এই কোনো সুযোগ রইল না। আমি 12টা-1টার সময় আমি জানতে পারছি যখন ভোট চলছে। হ্যাঁ ঠিক, আপনি ফার্স্ট ডেতে দেখেছেন, সেকেন্ড ডেতে না, ঠিক বলেছেন, ফার্স্ট ডেতে আপনি দেখেছেন। সেদিনকে আমাদের প্রোটেস্টটা ছিল, তুমি যে বাক্সটাতে গলালে, বাক্সটা সিল করা নয় কেন? প্রথমে দড়ি দিয়ে বেঁধেছিল, তারপর হচ্ছে তালাচাবি করেছে, তা কেন? তালাচাবি তো খোলা যায়, তুমি বাক্সটা সিল করোনি কেন? তার মধ্যে তুমি গলিয়ে দাও। ওরা যে কথাটা বলছে অযৌক্তিক কথা বলছে। আমি বলছি যদি সিল্ড বক্স হয়, তাতে যদি অল পলিটিক্যাল, আমি শুধু আমাদের পার্টির কথা বলছি না, টিএমসি সিল মারুক, বিজেপি সিল মারুক, কংগ্রেস সিল মারুক, আমরা মারি, এসইউসি মারুক, সবাই সিল মারলো, তাহলে তো আমরা সবাই বুঝলাম এটা সেই বাক্স। এবার তুমি গলিয়ে দাও না, অসুবিধে কি আছে? তুমি অবশ্যই অবশ্যই আমি আশা করি আমার কথায় যদি যুক্তি থাকে। ইতিমধ্যে আপনারা দেখেছেন পশ্চিমবাংলায় অনেক জায়গায় আমাদের লোকেরা কিছুটা সরব হয়েছে। আমার কথায় যদি যুক্তি থাকে তাহলে সবাই বুঝবে। এটা তো শুধু আমি আমার পার্টির জন্য বলছি না, এরম ব্যাপার নয় যে কালকে যারা ভোট দিয়েছে সব বয়স্ক ভোটাররা শুধু সিপিএমকে ভোট দিয়েছে, সব পার্টিরই তো ভোটার আছে, সবাই তো ভোট পাবে।
ইনসিকিউর ভোট। সেটা তাহলে আমাদের পার্টিতে কথা বলে ঠিক না, আর যতটুকু ঠিক হয়ে যাবে ততটুকু পেশ করলাম। এটা নিয়ে যদি পার্টির পরবর্তীকালে পদক্ষেপ নিতে হয় সেটা জানাবো আপনাদের। আমাদের কাছে প্রথম দিনই এসেছিলো, আমরা আরওকে জানিয়েছিলাম, বাট আরও কোনো রিয়াকশান দেননি। আমরা ডিএমকে জানিয়েছি এবং ওই যেভাবে যেখানে ওই ভোটটা দিচ্ছে তার ভালো করে সিল করে দেওয়া উচিত, আটা লাগিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে এবং বক্সটাও সিল হচ্ছে না, তারা মারা হচ্ছে। তো বক্সটা হতে পারে ওইখানে কটা ভোট পড়েছে না ভোটে এটা চেক করবেন, মেবি এটা আয়না আছে কিনা জানি, বাট আমরা এটা কমপ্লেন করেছি এবং ইলেকশন অবজারভার সঙ্গেও কথা বলছি যেন এই জিনিসটা বন্ধ হয়।